আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, সবাই কেমন আছেন? আজকে অনেক দিন পর একটি ইমেল স্টোরি লিখলাম। আশা করি আজকের এই ঘটনাটি আপনাদের অধিক ভালো লাগবে। চলুন দেরি না করে মূল ঘটনায় চলে যাওয়া যাক। ঘটনাটি শুরু করার আগে বলতে চাইব যে এই ঘটনাটি যার সঙ্গে ঘটেছে, ঘটনাটি ঘটেছে আমাদেরই এলাকার এক চাচার সঙ্গে। উনি পেশায় একজন কবিরাজ। কবিরাজ হওয়া সত্ত্বেও উনি যেসব কাজগুলো করতেন, আমাদের গ্রামে সাধারণত পাতা খেলা হয়ে থাকতো। আর সেই পাতা খেলার মধ্যে এমনই একটি সময় চলে আসতো যে সময়ের মধ্যে কোনো একজন মানুষ হয়তো মারা যাবে, নয়তো সে বেঁচে যাবে। ঠিক এরকমই একটি ভয়ঙ্কর পরিস্থিতির খেলা আমার সেই চাচা কিন্তু আয়োজন করে থাকতেন। দূর দূরান্ত থেকে কবিরাজরা আসতো আমাদের গ্রামে, আর তারা সবাই মিলে একসাথে সেই পাতা খেলায় বসতো। পাতা খেলায় বসার মূল কারণ এবং মূল উদ্দেশ্য হচ্ছে জিনদের একত্রিত করে তারপর তাদের কাছ থেকে কিছু আশানুরূপভাবে নেওয়া। লিসেনার্স, ঘটনাটির উৎপত্তি সেখান থেকেই। সেই পাতা খেলা অনুষ্ঠিত হয় আমাদের গ্রামে অনেক দিন আগে। তারপর সেই পাতা খেলা এমনই একটি পর্যায়ে চলে আসে তখন নাকি দুইজন মানুষের প্রাণদণ্ড দেওয়া হয়। আর তখন সেই কবিরাজগুলো দুইজন মানুষের প্রাণদণ্ড দিতে পারেনি। এখানে বেশ কয়েকজন কবিরাজ ছিল, প্রায় 15 থেকে 16 জন কবিরাজ। তবে দুইজন মানুষের প্রাণ দিয়ে দেওয়া, এটা কি চারটিখানি মুখের কথা? তারা সেটা দিতে পারেনি। দিতে না পারায় তারা তাৎক্ষণিক সেই পাতা খেলা বন্ধ করে দিয়ে যার যার মতো করে যার যার বাড়ি চলে গেল। মাসখানেক পেরিয়ে গেল, সেই পাতা খেলার আয়োজনের আর কোনো সাড়া শব্দ নেই। হঠাৎ একদিন শোনা যায় এখানে যে যে কবিরাজগুলো এসেছিল, আমাদেরই এলাকার 3জন কবিরাজ আর অন্যান্য গ্রাম, অন্যান্য জেলাসমূহ থেকে আরও কয়েকটা কবিরাজ এসেছিল। কেউ পাহাড়ে বাড়ি, কারো বাড়ি জঙ্গলে, এবং কারো বাড়ি তুরায় তুরায়। তারপর আমাদেরই গ্রামের একজন কবিরাজ, তার ভীষণ অসুখ হয়ে ওঠে। সেই অসুখে নাকি সে একদিন রাত্রিবেলা স্বপ্নে দেখতে পায় সেই পাতা খেলার আয়োজনের সেই দৃশ্যটা তার চোখের সামনে ভেসে উঠল। এরই মধ্যে একটি জিন এসে তার সামনে এসে হাজির হলো হয়ে বলছে যে, কি আমার সেই প্রাণদণ্ড তোরা দিলি না, তোদের একটাকেও ছাড়বো না, সব কটাকে গিলা খাবো, একটাকেও শান্তিতে ঘুমাতে দিব না। আর হা 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 এই বলতে বলতে সেই জিনটি তার স্বপ্নে দেখে উদয় হয়ে গেল। তারপর সেই কবিরাজ অসুস্থ শরীর নিয়ে কাউকে সেই কথা আর বলতে পারছে না। তার মুখের যেন জবানটুকু বন্ধ হয়ে এসেছে এবার। তারই এরকম একটি খবর শোনার পর যত রকমের কবিরাজ ছিল তার বন্ধু বান্ধব, তারপর পাতা খেলায় যেই কবিরাজগুলো এসেছিল তারাও কিন্তু তাদের বন্ধু বান্ধবের কাতারেই পড়ে। তারা সবাই ছুটে আসলো তাকে দেখার জন্য। তাকে যখন সবাই দেখতে আসে তখন সবাই ছিল ভালো, বেশ ভালো। সবাই ফল, তারপর আরও নানান রকমের তার জন্য খাবার নিয়ে আসে। তারপর রাত্রিবেলা যখন ওই কবিরাজের বাড়ি থেকে সবাই যার যার বাড়ি চলে যাবে, তখনই নাকি সেই কবিরাজের বাড়ি থেকে কোনো কবিরাজও বের হতে পারছে না। যেই কবিরাজ এই বাড়ির বাহিরে পা ফেলছে, সেই কবিরাজের পা নাকি পুড়ে ছারখারের মতো একটি জ্বালাপোড়া সৃষ্টি হয়ে যাচ্ছে। আর সেই সঙ্গে প্রত্যেকটা কবিরাজের শরীরেই নাকি কেমন জানি চুলকানি শুরু হয়েছে। তারা শান্তি পাচ্ছে না। সেই রাতটুকু 3-4 ঘন্টা অতিবাহিত হয়ে পড়ে, কিন্তু কোনো কবিরাজের কোনো পরামর্শ তারা খুঁজে পাচ্ছে না। তাদের মনে হচ্ছে, এই মনে হয় আজকে আমাদের শেষ রাত, আজকের এই রাতে মনে হয় আমরা সবগুলো কবিরাজ হয়তো একসঙ্গে মারা যাব। তারপর সেই কবিরাজগুলো তাদের জাদুবিদ্যা এবং নানান রকমের তাদের যেসব বিদ্যাগুলো তাদের মুখস্থ ছিল, সেই বিদ্যাগুলো তারা একে 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 করে সবগুলো তারা পাঠ করতে শুরু করে দিল। কিন্তু ফলপ্রসূ কোনো কাজ হচ্ছে না। তৎক্ষণিক তারা দেখতে পারে নাকি গ্রামের সকল মানুষ তাদের বাড়ির আশপাশে চলে এসেছে এবং লাঠি বেন্দা তাদের হাতে হাতে, এবং
তারা বলছে কবিরাজগুলো সেই বাড়ি থেকে বের হলে কবিরাজগুলো সবগুলোকে আজকে মারবে। কী কারণে মারবে সেইগুলো কোনো গ্রামবাসীর মুখ থেকেও শোনা যাচ্ছে না। কবিরাজরা পড়লেন আরও মহাবিপদে। এখন তারা কী করবেন? তারপর তারা কোনো উপায় না পেয়ে এখানে থাকা সেই একটি কবিরাজ, সে জিনকে পালিত করত। তার পালনে 5-6টা জিন বসবাস করত। সেই জিনগুলোকে সে ডাকার চেষ্টা করলো, কিন্তু আশ্চর্যজনকভাবে এই জিনগুলো আসতে পারেনি তার কাছে। পরবর্তীতে 1 ঘন্টা পেরিয়ে যায়, এলাকার মানুষ চারদিকে ঘেরাও। হঠাৎ এক প্রকাণ্ড বাতাস সৃষ্টি হয়। সেই বাতাসে আশপাশে যত গাছপালা ছিল সবগুলো থেকে ডালপালা ভাঙা শুরু হয়ে গিয়েছে। আর সেই সঙ্গে কবিরাজগুলো দেখতে পারছে 4-5টা জিনের আগমন ঘটছে। আর সেই সঙ্গে সকল মানুষ একে অপরে পালিয়ে বেড়াচ্ছে, যার যার বাড়ি মতে তারা তারা চলে যাচ্ছে। তখন কবিরাজরা বুঝতে পারেন হয়তো সেই কবিরাজের ডাকে সাড়া দিয়েছে সেই জিনগুলো। তখন তাদের মন বেশ খুশিতে উৎফুল্ল হয়ে আছে। ঠিক ইতিমধ্যেই গ্রামবাসীরা দেখতে পারে সেই কবিরাজগুলো জিনগুলোর সাথে কথা বলছে। জিনগুলো ছিল অদৃশ্যমান, তবে কাপড়ের মতো কিছু এক কালো বিশেষ উড়তে থাকা সবাই দেখতে পেয়েছে এটা। তারপর সেই জিনগুলোর সঙ্গে তারা কথাবার্তা বলে সেখান থেকে তারা একা একাই করে হেঁটে চলে যায় সেই কবিরাজের বাড়ি থেকে। সবাই বের হয়ে যায়, প্রায় 15-16 জন। কবিরাজ যখন বেরিয়ে তারা তাদের গ্রামবাসীর সামনে দিয়ে চলে গেল, অথচ গ্রামবাসীরা কেউ সাহসও পেল না সেই কবিরাজগুলোর শরীরে হাতে টাচ করার মতো। তারপর সবাই চলে যায়, রাত ঘনিয়ে আসে, একে অপরের বাড়ি চলে যায়। সেই রাতেই সবাই বাসিন্দারা ঘুমাতে যায়। ঘুমাতে যাওয়ার পর সকল গ্রামবাসীরা সেদিন রাত্রিবেলা নাকি ঘরের পেছনে কারো কান্নার আওয়াজ শুনতে পেয়েছে। আর সেই কান্নার আওয়াজের সঙ্গে সঙ্গে আরও তারা শুনতে পেয়েছে যে আমাদের খাবার দেওয়া হয়নি, আমাদের খাবার দেওয়া হয়নি, আমাদের সাথে বেইমানি করা হয়েছে, এর মাসুল তাদেরকে সবার দিতে হবে, সবার দিতে হবে, সবার দিতে হবে। এরকম কথা নাকি সবাই শুনতে পেয়েছে। সকালবেলা যখন একে অপরকে বলতে লাগে তখন সবাই এক এক করে বলতে লাগলো যে হ্যাঁ, রাত্রিবেলা তো আমিও ঠিক এরকমই শুনতে পেয়েছি। যে যে বলছে সেই বলছে যে হ্যাঁ, আমিও এটা শুনতে পেয়েছি, কিন্তু এরকমটা হলো কেন? কেউ তার উত্তর খুঁজে পায়নি। তখন সন্দিহানভাবে সবাই সেই কবিরাজগুলোর দিকে তীর নিক্ষেপ করে। তারা ভাবে হয়তো সেই কবিরাজগুলোরই কোনো কারসাজি হবে, তারা হয়তো জিনদের কোনো আক্রমণ করেছে। আর সেই আক্রমণে যদি আমরা এখন শোষিত হয়ে থাকি তাহলে কিন্তু এর মাসুল কবিরাজগুলোকে ভালো করে দিতে হবে। ঠিক 2 দিন পরেই গ্রামবাসীতে কয়েকজন বাচ্চা মারা যায়, এবং সেই বাচ্চাগুলোর মৃত্যু কারো পানিতে ডুবে, কারো রাস্তাঘাটে মৃত্যু হয়ে পড়ে। সেই মৃত্যুতে গ্রামবাসীরা সবাই উত্তেজিত হয়ে পড়ে। তখন তারা সবাই খুব পাতে যে সেই কবিরাজগুলো সবগুলোকে মেরে ফেলবে, কবিরাজগুলোকে আর একটাকেও তারা রাখবে না। তারপর যেই বাবা সেই কাজ, তারা ঠিক করলো প্রথমে তাদের গ্রামের সেই 3 কবিরাজকে আগে মেরে ফেলবে, তারপর অন্যান্য কবিরাজগুলোকে মারবে। এটা ভেবে সকল গ্রামবাসীরা কবিরাজদের বাড়ির সামনে এসে হাজির। ইতিমধ্যে একটি কবিরাজকে তারা হত্যা করে ফেললো লাঠি পিটা করে, এবং নানান রকমের হত্যার মতো তারা জিনিসপত্র দিয়ে মারধর করে সেই কবিরাজকে মেরে ফেললো। মেরে ফেলে তাকে সেই বাড়িতেই রেখে দিল। তবে এখানে আরেকটি কথা বলে রাখা ভালো, সেই কবিরাজগুলোর কারো বাড়িতে কোনো রকমের লোক ছিল না, তারা একা একাই ছিল সন্ন্যাসীর মতো, তারা নাকি বিয়েও করেনি। তারপর সেই কবিরাজগুলোকে একটাকে মারার পর যখন আরেকটার বাড়িতে চলে যায়, সেই কবিরাজ নাকি 4-5টা জিন পালিত করতো। তো সকল গ্রামবাসীরা যখন সেই কবিরাজের বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়, ঠিক তখনই নাকি গ্রামবাসীদের মনে হলো তাদের শরীরে কেউ একজন লাঠি পিটা শুরু করে দিয়েছে খুব জোর কমে, অথচ সেই গ্রামবাসীর হাতে এক এক করে লাঠি। তবে অদৃশ্যভাবে গ্রামবাসীকে কেউ যেন লাঠি পিটা করে যাচ্ছে সমানে। তখন সকল গ্রামবাসীরা এখান থেকে পালায়, এবং সবাই বুঝতে পারে সেই কবিরাজ
কোনো সাধারণ কবিরাজ নয়, হয়তো সে জিনগুলো পালিত করে এবং সেই জিনগুলোর কারসাজি হবে। তারপর সবাই মিলে দিনের বেলা গ্রামের বিচারকদেরকে নিয়ে সবাই বিচারে বসলো এবং সবাই বিচার ফয়সালা করতে গিয়ে বলতে লাগলো যে যদি এভাবে চলতে থাকে তাহলে আমাদের গ্রামবাসীর অনেক মানুষই মারা যাবে, আর তার দায়ভার কিন্তু আর কেউ নেবে না। তাই ভালো হয় যদি সেই কবিরাজগুলো আমাদের গ্রাম থেকে বেরিয়ে যায়, না হলে আমরা তাদেরকে হত্যা করতে বাধ্য হব। একজনকে তো হত্যা করা হয়েছে, আরও দুজনকে হত্যা করতে আমাদের বেশি সময় লাগবে না। তখন গ্রামের যত যত রকমের বিচারক ছিল তারা সবাই মিলে সিদ্ধান্ত নিল যে সেই কবিরাজগুলোকে ডাকা হলো সেদিন বিচার সভায়, আর তাদেরকে বলা হলো যে তারা অন্য কোনো জায়গায় যেন বসবাস করে, আর এই গ্রামে যেন আর বসবাস না করে। তখন সেই কবিরাজগুলো মেনে নিল এবং তারা সেদিন রাত্রিবেলায় এই গ্রাম থেকে চলে যায়, আর কখনো তারা সেখানে আসেনি। তারপর তারা চলে যাওয়ার পরপরই সেই গ্রামে নাকি অনেক মানুষই অসুস্থ হয়েছিল, কিন্তু আগেকার সময় যখন অসুস্থ হতো তখন কিন্তু সেই কবিরাজগুলোকে দিয়ে তারা সুস্থ করিয়ে নিত। কবিরাজগুলোর বৈদ্য বনাজি ওষুধ দিয়ে তারা চিকিৎসা করাতো, কিন্তু এখন সেই রকম আর কোনো সুবিধা তারা পায়নি। অনেক মানুষ সেই রোগে মারা যায়, আবার অনেক মানুষ ভুগতে ভুগতে ভালো হয়ে গিয়েছে। ঠিক 2 বছর এরকম টানা হেঁচড়া চলে যায় সময়টা। 2 বছর পর যখন আবার সব কিছু ঠিকঠাক হয়ে পড়ে, তারপর থেকে আর কোনো রকমের ঘটনা, আর কোনো অসুখ বিসুখও সেই এলাকাতে আসেনি। হ্যাঁ, বলছিলাম 1990 সালের কথা। এটি খুব পুরনো একটি ঘটনা, আর তখনকার সময় পাতা খেলার সময়ের যে একটি যোগ প্রবণ সেটা কিন্তু খুব বেশি ছিল, কেননা সেই পাতা খেলা একটা জীবন মরণের খেলা, আর সেই খেলার মধ্যে যারা অংশগ্রহণ করে তাদের অনেকেই মারা যায়। লিসেনার্স, এটি ছিল আমাদের আজকের ঘটনা। ঘটনাটি কেমন লাগলো? ভালো লাগলে ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধু বান্ধবের মাঝে ছড়িয়ে দিন, এবং অবশ্যই অবশ্যই আমাদের ভীতিকথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন। লিসেনার্স, এতক্ষণ যারা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের সবাইকে জানাচ্ছি ভালোবাসা ও শুভেচ্ছা। আর এতক্ষণ আমি মোহাম্মদ ইমন ইসলাম এতক্ষণ ছিলাম আপনাদের সঙ্গে ভীতিকথা ইউটিউব চ্যানেলে। আর যারা যারা ছিলেন তাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমন ইসলাম। লিসেনার্স, এই মুহূর্তে আপনাদের মাঝ থেকে আমরা বিদায় নিব। আমরা ভীতিকথা নিবেদিত টিম আপনাদের মাঝে কাজ করে যাচ্ছি, তাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। লিসেনার্স, দেখা হচ্ছে কাল কোনো নতুন একটি এপিসোড নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।